সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিধান বিশ্বাস, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তো তোমরা যে যেখান থেকে বসে এই ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তো আজকের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এবং অর্থনীতির জীবনধারা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ধরে নেওয়া যাক অর্থনীতি কী। অর্থনীতি অর্থাৎ যে অর্থনীতি আমরা জানি, অর্থ যদি না থাকে তাইলে একটি দেশ অর্থাৎ অনেক পিছিয়ে যাবে। যে দেশ যত বেশি অর্থনৈতিকভাবে উন্নত, সেই দেশ অর্থাৎ বিশ্বের মানচিত্রে সে দেশ তত বেশি এগিয়ে। অর্থনীতি বা অর্থ যদি না থাকে তাইলে আমরা অনেক বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পিছিয়ে যাব। তো বাংলাদেশ আমরা জানি বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, অর্থাৎ কৃষির উপর ভিত্তি করেই আমাদের দেশ নির্ভরশীল। কৃষির পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য অর্থাৎ প্রসার লাভ করেছে। দেশের রাষ্ট্রীয় মালিকানা কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান, রেলওয়ে, তারপরে সড়ক ব্যবস্থা প্রভৃতি বর্তমানে আমাদের দেশকে আরও এগিয়ে নিচ্ছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। পাশাপাশি এই শ্রমজীবী মানুষের জীবনও কী হচ্ছে, ধীরে ধীরে অত্যন্ত উন্নত হচ্ছে। তো 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে অর্থাৎ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, তারপরে এগুলো অত্যন্ত দ্রুতগতি বা অত্যন্ত অগ্রগতির সাথে আমাদের কী হচ্ছে, উন্নতি লাভ করতে শুরু করছে। এ দ্বারা অব্যাহত থাকলে আমরা বিশ্বের মানচিত্রে আরও আশা করি এগিয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বিভিন্ন ধরনের বেকারত্ব, তারপরে দারিদ্রতা, এগুলো যদি অর্থনীতি আমাদের সচল থাকে তাইলে আমাদের দেশ থেকে এই বেকারত্ব, তারপরে দারিদ্রতা এগুলো দূর হবে। তো এবার আমরা দেখব যে অর্থনৈতিক জীবনধারা বা অর্থনীতির যে জীবনধারা, এটা নিয়ে আলোচনা করব। তো কোনো সমাজ বা জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে, জীবনধারণ করে, তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলা হয়। অর্থাৎ বাংলাদেশের গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষই কিন্তু আমরা জানি কৃষিজীবী। তারা কী করে, কৃষিকাজ করে তাদের জীবন অতিবাহিত করে। কৃষিতে যে পণ্য তারা পায় বা যে শস্য পায়, সে শস্য দিয়ে তাদের সংসার অর্থাৎ সংসারে যাবতীয় অভাব দূর করে। আর বাড়তি যে ফসল তারা বাজারে বিক্রি করে দেশের খাদ্যের চাহিদা তারা পূরণ করে। এই উৎপাদিত ফসলের যে অংশ বাজারে বিক্রি করে, সেই অংশ আমরা কী করি, অর্থাৎ এই যে শহরের বিভিন্ন মানুষ, তারপরে যারা শ্রমজীবী আছে, যেমন রিক্সা চালক, তারপরে কারখানার শ্রমিক, এরাও কী করে, এই যে কৃষকরা যে বিভিন্ন ধরনের যে বাড়তি শস্য তারা বাজারে বিক্রি করে, সেটা কিনে নেয়। এই যে পণ্য কেনা এবং পণ্য বেচা, এটা কী হচ্ছে, আমাদের অর্থনীতিকে আরও সচল রাখছে। এছাড়া শহরাঞ্চলে শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ী, এরাও কী করে, বিভিন্ন ধরনের, যেমন শ্রমিকরা কী করে, সারাদিন পরিশ্রম করে রিক্সা চালায়। তারপরে কারখানার শ্রমিক কী করে, সারাদিন কাজ করে। এই যে শ্রমিক, তারপরে কৃষক, এরাই কিন্তু আমাদের দেশকে কী করছে, আমাদের দেশ যে অগ্রগতি, যে অর্থনৈতিক যে অগ্রগতি, এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ধরা যাক, একটা কারখানায় যদি শ্রমিক না থাকে তাইলে মালিক কি কারখানা চালাতে পারবে না। শ্রমিকরাই এই একটা শিল্প কারখানার অর্থাৎ কেন্দ্রবিন্দু। শ্রমিকরা সেখানে কাজ করবে, পাশাপাশি মালিকরা কি হবে, উপকৃত হবে, এরপর শ্রমিকরাও লাভবান হবে। শ্রমিক এবং মালিকের সমন্বয়েই এই শিল্প কারখানা অর্থাৎ পরিচালিত হয়। তাই দেখা যাচ্ছে বিভিন্ন পেশার মানুষ, যেমন কৃষক, শ্রমিক,
খামার কুমার এরা কী করছে, শ্রম দিচ্ছে, পাশাপাশি আমাদের অর্থনৈতিক জীবনধারা অর্থাৎ উন্নতি হচ্ছে। এখন যে তাছাড়া এরপর দেখা যায় যে এই যে গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, কৃষি নির্ভর বাংলাদেশ। অনেকের জমি নেই, কিন্তু সে কী করে, অন্যের জমি চাষ করে সেও কী করতে পারে, এই ফসল উৎপাদন করতে পারে। তারপর দেখা যায় যে গ্রামীণ যে অর্থনীতি যেটা, সেটা বেশিরভাগ মানুষ আমরা কী করি, গ্রামে বাস করি। গ্রামের অধিকাংশ লোক কিন্তু কৃষিজীবী। এই কৃষি হচ্ছে গ্রামের একমাত্র অবলম্বন। এই কৃষি অর্থাৎ কৃষি নির্ভর বাংলাদেশের যে প্রায় 80% লোকই কৃষক, এজন্য বাংলাদেশকে একটি কৃষি নির্ভর দেশও বলা হয় তাকে। তাছাড়া কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ আছে, যেমন জেলে, তাঁতি, কামার, কুমার। এরা কী করে, বিভিন্ন কাজ করে, যেমন জেলে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। কামার বিভিন্ন ধরনের এই যে দা বটি এগুলো তৈরি করে তার জীবিকা নির্বাহ করে। এছাড়া গ্রামের ছোটোখাটো বাজার বা গঞ্জে বিভিন্ন মানুষ কী করে, ব্যবসা বাণিজ্য করে। এই নিয়ে আমাদের যে অর্থনীতির যে জীবনধারা, এটা আরও প্রসারিত হচ্ছে। তো আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খাত কৃষি হওয়া সত্ত্বেও কিন্তু আগে এক সময় কৃষিকে অবহেলার চোখে দেখা হতো, কিন্তু বর্তমানে এই বিভিন্ন ধরনের অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষি কী হচ্ছে, আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে অগ্রগতির দ্বারা যদি অব্যাহত থাকে, তাইলে আমাদের যে অর্থনৈতিক জীবনধারা, এটা আরও কী হবে, সামনের দিকে সম্প্রসারিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে জানলে তোমরা যে অর্থনৈতিক জীবনধারা, তারপরে বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতি, এ সম্পর্কে জানলে। তো এই যে অর্থনৈতিক জীবনধারা যদি আমরা সচল রাখতে পারি, তাইলে আমাদের দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা জানলে যে বাংলাদেশের অর্থনীতি কী, তারপরে অর্থনীতির যে জীবনধারা, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে যে বাংলাদেশের অর্থনীতির যে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, তারপরে শহরে অর্থনীতির গুরুত্ব, আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো।